আলু ভাজা তো আমরা সকলে নানান রকমভাবে খেয়ে থাকি। একঘেয়েমি আলু ভাজা ছেড়ে এইভাবে একটু স্পাইসি চটপটা আলু ভাজাটা খেয়ে দেখো, যেটা সময়ও কম লাগে আর খেতেও খুব সুস্বাদু হয়। কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইভাবে আলু ভাজাটা বানিয়ে তোমরা ভাত বা রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবে, এমনকি মুড়ির সঙ্গেও পরিবেশন করতে পারবে। নমস্কার বন্ধুরা, রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপির জন্য আমি এখানে দেখো আলু নিয়েছি। আলুগুলো নিয়েছি ছোটো সাইজের। বড় আলু তো আমরা সকলে সবসময় খেয়ে থাকি, ছোটো আলুগুলো পড়ে থাকে, অনেক সময় খাওয়া হয় না। সেই ছোটো আলু দিয়ে আজকে তৈরি করে দেখাবো এই আলু ভাজাটা। দেখো, তার জন্য আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আলুগুলো খুব বেশি মোটা করেও কাটিনি, আবার একদম পাতলা করেও কাটিনি। আলুটা ঠিক এরকম সাইজের করে কেটে নিতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিচ্ছি সর্ষের তেল। তোমরা এটা সাদা তেলেও করতে পারো। তেল গরম হয়ে গেছে, এখানে কিছু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো। পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখানে 3টে কারি পাতার ডাল নিয়েছি, কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট আলু নিয়েছি, তোমরা বড় আলু দিয়েও এটা করতে পারো। পেঁয়াজের সঙ্গে আলুটাও ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিচ্ছি নুন, অল্প দিচ্ছি হলুদ। হলুদ, লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটায় জল ব্যবহার হবে না, হালকা থেকে মাঝারি আঁচে করে আলুগুলো এইভাবে ভেজে নিতে হবে। 1 চামচ দিচ্ছি আদা রসুন বাটা। তোমরা নিরামিষ যদি করতে চাও তাহলে পেঁয়াজ, আদা রসুন বাটা দেবে না, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারো। কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এখানে মাঝারি সাইজের 2টো টমেটো নিয়েছি। এটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে হালকা আঁচে ভালো করে এগুলো ভেজে নেব। আলুটা এমনভাবে ভাজতে হবে যেন আলুটা সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে। নুন দেওয়ার কারণে টমেটো আর আলু থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। অনেক সময় রাত্রিবেলা রুটির সঙ্গে কী তরকারি করবো আমরা ভেবে পাই না। আলু ভাজা তো আমরা খাই, এইভাবে একবার আলুটা ভেজে দেখো, দারুণ হয় খেতে। রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে আস্তে আস্তে করে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে আলুগুলো ভেজে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। নামানোর আগে অল্প দিচ্ছি একটু ভাজা মশলা, যেটা গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটা এর মধ্যে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। 1 চামচ মতো দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু কাটলিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নিই। কতটা সুন্দর লাগছে দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। রুটি পরোটার সঙ্গেও খেতে পারবে অথবা ভাতের সঙ্গেও খেতে পারবে। একটা আলু কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখো। স্পাইসি চটপটা আলু ভাজা বা আলু কাটলি একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। গরম গরম রুটি পরোটার সঙ্গে এইভাবে পরিবেশন করে দেখো। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই আলু ভাজাটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, দারুণ হয় খেতে। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে। স্পাইসি চটপটা আলু ভাজা বা আলু কাটলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।
রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।